বন্ধু, আপনি কি কখনো এরকম অনুভব করেছেন যে আপনি সবার সাথে একটা রুমে বসে আছেন, কিন্তু কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না? আপনি বললেও কেউ শুনছে না, কিংবা আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে না। অথচ আপনি এরকম মানুষও দেখে থাকবেন যারা এলেই সবাই তাদের প্রতি আকর্ষিত হয়ে পড়ে। তারা যখন কথা বলে সবাই তখন মন দিয়ে শুনে, সবাই তাদের কথাকে গুরুত্ব দেয়। এমনকি তারা চলে যাবার পরও সবাই তাদের নিয়ে আলোচনা করে। আপনি বলবেন তাদের অনেক টাকা থাকে তাই, তারা হয়তো দেখতে ভালো তাই, তারা ভালো জামাকাপড় পরে তাই, কিন্তু না, শুধু এগুলো কারণ নয়। আপনি এরকম মানুষও দেখে থাকবেন যাদের কাছে টাকা পয়সা বিশেষ কিছু থাকে না, তারা দেখতেও আহামরি কিছু নয়, কিন্তু তাও তাদের উপস্থিতি মানুষকে প্রভাবিত করে তোলে। মানুষ তাদের চায়, তারা না থাকলে কেমন যেন একটা খালি খালি লাগে। কখনো ভেবে দেখেছেন এরকম কেন হয়? কারণ তাদের কাছে একটা শক্তিশালী ওরা থাকে। তাই আজ আমরা এই ভিডিওতে জানব ওরা কি, ওরা কিভাবে কাজ করে, ওরা কেন খারাপ হয়, আর ওরাকে কিভাবে শুদ্ধ ও শক্তিশালী করতে হয়। এতটা শক্তিশালী যে মানুষ ছুটে আপনার দিকে চলে আসবে, আপনার কথাকে মন দিয়ে শুনবে। এমনকি কাল পর্যন্ত যারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল তারাও আজ আপনার প্রশংসা করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি ওরা কি। ওরা হলো আপনার এনার্জি, আপনার প্রভাব, আপনার এমন উপস্থিতি যা আপনার অনুপস্থিতিতেও মানুষের মনে রয়ে যায়, মানুষ মিস করে। ওরা মানে হলো আপনার ভাইব্রেশন, আপনার ব্যক্তিত্ব, আপনার চেতনার সেই উজ্জ্বলতা যা মানুষকে আপনার দিকে আকর্ষিত করে। ওরা বা আভামণ্ডল হলো এক অদৃশ্য এনার্জির স্তর যা আমাদের শরীরের চারিদিকে ছড়িয়ে থাকে, যা আমাদের ভাবনা, বিচার, স্বাস্থ্য, সচেতনতা ও মানসিক অবস্থাকে প্রতিফলিত করে। বিজ্ঞানের ভাষায় যাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলে। প্রত্যেক মানুষ, পশু পাখি, গাছপালা, এমনকি কোনো জিনিসও নিজের এনার্জি ছড়িয়ে দেয়। ওরাকে আপনি এমন মনে করুন যেমন ওয়াইফাই সিগন্যাল, যা দেখা যায় না ঠিকই, কিন্তু সমস্ত সিস্টেম সেই চালিত করে। আপনি মুখে যাই বলুন না কেন, আপনার ওরা বলে দেবে আপনি ভেতরে ভেতরে কি অনুভব করছেন। আপনার ওরা হলো সেই জিনিস যা আপনি না বললেও পুরো দুনিয়াকে বুঝিয়ে দেয় যে আপনি কে, আপনি ভেতর থেকে কেমন রয়েছেন, আর আপনি কেমন এনার্জি বয়ে বেড়াচ্ছেন। জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যায় যারা বেশ কিছু সময় আমাদের মধ্যে নিজের ছাপ ছেড়ে যায়, যাদের দেখে মনে হয় বাহ কি দারুণ পার্সোনালিটি, যাদের দেখলেই মন ভালো হয়ে যায়, যারা মুখে কিছু বলে না, কিন্তু তাদের দেখেই আমাদের মনে হয় মানুষটা ভালো, এর উপর বিশ্বাস করা যায়। আপনি কি ভাবছেন এটা আপনার মনের ভুল? না, এটা তার ওরা, যা আপনার অবচেতন মনের সাথে কথা বলে যায়। আপনি প্রায়ই দেখে থাকবেন দেবদেবী ও মহাপুরুষদের ফটোতে তাদের শরীরের চারপাশে একটা উজ্জ্বলতা ও শরীরের পিছনে একটা চক্র থাকে। এটা তাদের ওরাকেই ফুটিয়ে তোলে। যেমন আপনার ওরা হবে তেমন আপনার ব্যক্তিত্ব হবে, তেমন আপনার প্রভাব হবে, তেমন আপনার দুনিয়া হবে। কখনো কখনো দেখবেন মানুষ এই জন্য আপনার কাছে এসে বসে কারণ আপনার কাছে বসলে তারা একটা শান্তি পায়। কখনো কখনো আপনার নামটাই কারোর মুখে হাসি ফুটিয়ে তোলে, আবার কখনো কারো উপস্থিতি মানুষের মনে ভয় ধরিয়ে দেয়। ওরাই হলো সেই শক্তি যা মানুষকে আপনার সাথে যুক্ত করে, আবার মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। যদি আপনার ওরা শুদ্ধ ও মজবুত হয় তাহলে দুঃখী মানুষও আপনার কাছে এলে শান্তি অনুভব করবে, কিন্তু যদি আপনার ওরা দুর্বল হয় তাহলে ভালো মানুষও আপনার কাছে এলে দুঃখী অনুভব করবে। ওরা কোনো কাল্পনিক জিনিস নয়, এটা হলো জীবিত ও পরিবর্তনশীল এনার্জি যা আপনার চিন্তাভাবনা, অভ্যাস ও লাইফস্টাইলের মাধ্যমে তৈরি হয় আর সেই অনুযায়ী বদলে যায়। মানে আপনি ভেতর থেকে যেমন হবেন তেমনই এনার্জি আপনার চারপাশে ছড়িয়ে পড়বে। আপনার ওরা যত শুদ্ধ ও শক্তিশালী হবে আপনাকে তত আকর্ষিত দেখাবে, শান্ত ও প্রভাবশালী দেখাবে। এবার পরের প্রশ্ন হলো ওরাকে কিভাবে দেখব ও অনুভব করব। প্রথমেই বলি ওরাকে দেখা সবার কম্য নয়।
কিন্তু অনুভব অনেকে করতে পারেন। যেমন অনেক সময় অনেক মানুষের কাছে বসলে কোনো কারণ ছাড়াই একটা ক্লান্তি অনুভব হয়, কিংবা কোনো স্থানে গেলে শান্তি অনুভব হয়। এটা ওরার কারণেই হয়। তবুও যারা ওরাকে দেখতে চায় তাদের জন্য একটা ছোট্ট অভ্যাস বলি, যার 3টি ধাপ রয়েছে। প্রথম, কোনো শান্ত রুমে কোনো ব্যক্তিকে সাদা দেওয়ালের সামনে বসান। দ্বিতীয়, তারপর তার শরীরের আশেপাশে লক্ষ্য করুন। একদম সোজা না দেখে একটু সাইড থেকে দেখার চেষ্টা করুন। আর তৃতীয়, কিছুক্ষণ দেখার পর আপনি একটা হালকা রশ্মি বা রং অনুভব করতে পারবেন। এটাই হলো ওরা। এটা মেডিটেশনের অভ্যাস আর শান্ত মন থেকে ধীরে ধীরে আসবে। তারপরও যদি আপনার মনে হয় এই সব কাল্পনিক, তাহলে বলি 1939 সালে কেরিলিয়ান ফটোগ্রাফির মাধ্যমে বিজ্ঞানীরা প্রথমবার ওরাকে ক্যাপচার করতে পেরেছিল। এটা হলো এক প্রকারের স্পেশাল ক্যামেরা টেকনিক, যেটা যে কোনো ব্যক্তি বা বস্তুর চারপাশের এনার্জিকে বিভিন্ন রঙের মাধ্যমে ফুটিয়ে তোলে। প্রত্যেক ওরার রং আমাদের বিচার, ভাবনা আর এনার্জির স্তরকে প্রতিফলিত করে। ওরা কখনো এক রঙের হয় না, এটাতে অনেক রং একসাথে মিশে থাকে, কিন্তু একটা প্রধান রং হয়ে থাকে যা আপনার জীবনের স্থিতিকে প্রতিফলিত করে। ওরা বদলানোর সাথে সাথে এই রঙগুলিও বদলে যায়। স্ক্রিনে দেওয়া ছবির মাধ্যমে আপনি ওরা আর তার রঙের অর্থ বুঝতে পারবেন। এছাড়া রুশে ওরার উপর অনেক রিসার্চ হয়েছে, যেখানে পাওয়া গেছে মানুষের ওরা তার মুড, স্বাস্থ্য আর বিচারের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। পরের প্রশ্ন হলো, আপনার ওরা এত দুর্বল কেন? মানুষ আপনাকেই কেন পাত্তা দেয় না? কেন আপনার কথাকে গুরুত্ব দেয় না? আপনার কথাকে গম্ভীরভাবে নেয় না? এর কারণ হলো আপনি নিজেকে সম্মান করেন না। একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে আপনার নিজের সম্বন্ধে কি ভাবেন সেটা পুরো দুনিয়া বুঝতে পারে। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, তাহলে এই দুনিয়া আপনাকে আরও দুর্বল করে দেবে। আপনি যদি নিজেকে বেকার মনে করেন, তাহলে এই দুনিয়া আপনাকে সম্মান দেওয়া বন্ধ করে দেবে। আমাদের ওরা শুরু হয় আমাদের মস্তিষ্ক থেকে। তাছাড়া আমাদের মুখ হলো আমাদের বিচারের আয়না। আপনি নিজের সম্বন্ধে যা কিছু ভাবেন, সেই সব কিছু আপনার মুখমণ্ডলে ফুটে ওঠে। যদি আপনার মস্তিষ্ক বারবার এটা বলে যে আমি দুর্বল, তখন আপনার মুখ সেটাই ফুটিয়ে তোলে। যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে না, আপনি ভয়ে ভয়ে থাকেন, তখন সামনের জন আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই বুঝে যায় যে আপনি হার মেনে নিয়েছেন। তারপর আপনার এই ভীত চেহারা অন্যদের পারমিশন দিয়ে দেয় আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করার, আপনাকে ছোট করার। কিন্তু সেখানে আপনার চেহারায় যদি একটা উজ্জ্বলতা থাকে, তাহলে লোকেরা আপনাকে দেখেই বলবে এর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। পরের প্রশ্ন হলো, এটা বদলাবেন কি করে? দেখুন, আপনার ভিতরে আপনার নিজস্ব যে একটা ছবি রয়েছে, সেটা যেমন একদিনে তৈরি হয়নি, তেমনি একদিনে পরিবর্তনও হবে না। এটা ধীরে ধীরে পরিবর্তন হবে। এটা পরিবর্তন করার প্রথম নিয়ম হলো সেলফ টক, মানে নিজেই নিজের সাথে কথা বলুন। প্রতিদিন সকালে উঠে নিজের সাথে কথা বলুন। বলুন যে আমি শক্তিশালী, আমি সুন্দর, আমি বুদ্ধিমান, আমি অনন্য, আমি অদ্বিতীয়। প্রথম সব কিছু আজব লাগবে, কিন্তু বিশ্বাস করুন 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ভেতরে যে দুর্বল ও হেরে যাওয়া মানুষটি রয়েছে, ধীরে ধীরে সে মরে যাবে, আর এক নতুন তেজস্বী ব্যক্তিত্বের জন্ম হবে, যার ওরা প্রত্যেক মানুষের নজরে পড়বে। এর জন্য আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ওরা তৈরি হয় আপনার ভেতর থেকে। মানুষ আপনাকে তখনই চিনতে পারবে যখন আপনি নিজেকে চিনতে পারবেন। সিংহ কখনো কাউকে বলে না যে আমি এই জঙ্গলের রাজা। তার আবভাবই এরকম যে সবাই তাকে রাজা বলে মানে। আপনাকেও কারুর সামনে নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজেকে গ্রহণ করতে শিখুন। তার জন্য লোকেদের খুশি করার অভ্যাস ছাড়ুন, কারণ লোক কখনোই খুশি হয় না। তাই কেবল নিজেকে খুশি করতে শিখুন। যদি আপনি লোকেদের মতে নিজেকে পরিবর্তন করা শুরু করেন, তাহলে আপনি নিজের পরিচয়টাই হারিয়ে ফেলবেন। আর যখন আপনার কোনো পরিচয়ই থাকবে না, তখন আপনার কোনো ওরাও থাকে না। একটা কথা সর্বদা মনে রাখবেন,
যদি আপনি অন্যদের খুশি করতে করতে নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে কেউ আপনাকে মনে রাখবে না। যেসব মানুষের শক্তিশালী ওরা থাকে তারা নিজের মর্জিতে চলে, নিজের শর্ত অনুসারে চলে, তাই লোকও তাদের ফলো করে। আপনার ওরাই আপনার পিছনে আপনার নাম ছড়িয়ে দেয়। যেদিন আপনি নিজের সম্বন্ধে নিজের মতামত বদলে নেবেন, নিজেকে ভ্যালু দিতে শুরু করবেন, সেদিন লোকও আপনাকে সম্মান দিতে শুরু করবে, ভ্যালু দিতে শুরু করবে। এমনকি যারা আপনার শত্রু, যারা আপনাকে ঘৃণা করত, তারাও এখন ভেতরে ভেতরে আপনাকে সম্মান করতে শুরু করবে। তখন তারাও বুঝতে পারবে আপনার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ওরা কেবল একটা ব্যক্তিগত শক্তি নয়, ওরা একটা মহাজাগতিক কানেকশন। আপনার ওরার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আপনাকে ব্রহ্মাণ্ডের এনার্জির সাথে যুক্ত করে। এই জন্যই সাধু মহাপুরুষদের ওরা অনেক দূর পর্যন্ত প্রভাব বিস্তার করে। তাদের আশেপাশের মানুষ শান্ত হয়ে যায়, অস্থির মন স্থির হয়ে যায়। আপনিও যদি আপনার ওরাকে শুদ্ধ বানিয়ে ফেলেন, তাহলে আপনিও কাউকে কিছু না বলেই শান্তি ছড়িয়ে দিতে পারবেন। এবার পরের প্রশ্ন হলো, ওরা কেন খারাপ হয়ে ওঠে? ওরা দুর্বল ও খারাপ হয়ে ওঠে আমাদের ক্রমাগত চিন্তা, ভয়, হিংসা ও রাগের কারণে। ওরা খারাপ হয় নেগেটিভ মানুষের সাথে সময় কাটানোর ফলে, পর্যাপ্ত পরিমাণে না ঘুমানোর ফলে, ধ্যান, প্রাণায়াম ও নিজের খেয়াল না রাখার ফলে, সারাদিন অতিরিক্ত স্ক্রিন টাইম বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকার ফলে। আপনার ওরা যদি দুর্বল হয়, তাহলে আপনি একটুতেই ক্লান্ত হয়ে পড়বেন। লোক আপনার থেকে দূরে সরে যাবে। আপনি নেগেটিভ মানুষের এনার্জির দ্বারা খুব সহজেই প্রভাবিত হয়ে পড়বেন, কোনো কাজে মন লাগবে না। এবার পরের প্রশ্ন হলো, যদি আমাদের ওরা দূষিত ও দুর্বল হয়ে পড়ে, তাহলে আমরা কি করে তা শুদ্ধ ও পরিষ্কার করব? দেখুন, ওরাকে শুদ্ধ করার বহু পদ্ধতি আছে। তার মধ্যে আজ আমি আপনাদের 7টি শক্তিশালী পদ্ধতি সম্বন্ধে বলবো, যেগুলো আপনি যদি মেনে চলেন, তাহলে মাত্র 7 দিনের মধ্যেই আপনি এর প্রভাব দেখতে পাবেন, আর আপনার ওরা আকর্ষক, উজ্জ্বল ও প্রভাবশালী হয়ে উঠবে। প্রথম পদ্ধতি হলো মেডিটেশন। ধ্যান করার এমনিতে তো অনেক পদ্ধতি আছে, তবে সবথেকে সহজ পদ্ধতি হলো নিজের শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিয়ে মনকে একাগ্র করা। যতবার আপনার ভিতরে শ্বাস প্রবেশ করবে, ততবার আপনি অনুভব করুন যে আপনার ভেতরে পজিটিভ এনার্জি প্রবেশ করছে, আর বাইরে বেরোনোর প্রতিটি শ্বাসের মাধ্যমে অনুভব করুন আপনার ভেতর থেকে সমগ্র চিন্তা, ভয়, রাগ, নেগেটিভ এনার্জি বাইরে বেরিয়ে যাচ্ছে। ওরাকে পরিষ্কার করার দ্বিতীয় পদ্ধতি হলো ভিজুয়ালাইজেশন বা কল্পনা শক্তি। আমাদের কল্পনার মধ্যে অদ্ভুত শক্তি আছে। প্রথমে চোখ বন্ধ করে একটি দীর্ঘ ও গভীর শ্বাস নিন, আর কল্পনা করুন যে আপনার চারপাশে সূর্যের কিরণের মতো প্রকাশ ছড়িয়ে রয়েছে, যা আপনার ভিতর থেকে প্রত্যেকটি নেগেটিভিটি, চিন্তা ও ভয়কে বাইরে বের করছে। কল্পনা করুন আপনি একজন মজবুত, খুশি আর এনার্জেটিক মানুষ। ভিজুয়ালাইজেশনের অভ্যাস আপনি যে কোনো সময় করতে পারেন, শুধু প্রয়োজন একটি শান্ত জায়গার। ওরাকে পরিষ্কার করার তৃতীয় পদ্ধতি হল জল। প্রাচীনকাল থেকেই বলা হয় বয়ে চলা জলে স্নান করলে ওরা শুদ্ধ হয়ে যায়। বিশেষ করে গঙ্গা স্নান এই কারণেই করা হয়। প্রতিদিন আপনি যখন স্নান করবেন, তখন এই রকম ভাববেন যে জল আপনার ওরাকে পরিষ্কার করেছে। সাথে সাথে এটা অনুভব করবেন যে জলের প্রতিটি ফোঁটা আপনার শরীরের ময়লার সাথে সাথে আপনার মনের মধ্যে থাকা খারাপ ও নেগেটিভ ভাবনাকে এবং কোনো রোগজ্বালা থাকলে সেটার কারণে উৎপন্ন হওয়া যন্ত্রণা ও কষ্টকে নিজের সাথে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, আর আপনি আগের থেকে বেশি সুস্থ ও পজিটিভ হয়ে উঠছেন। এখন তো বৈজ্ঞানিকভাবেও এটা প্রমাণ হয়ে গেছে যে জলের মধ্যেও একটা এনার্জি ও বুদ্ধিমত্তা রয়েছে। জলের সাথে যেরকম আপনার ভাবনা হবে, তেমনই ভাবনা জলের মধ্যে উৎপন্ন হয়ে যাবে। এই জন্য যখনই আপনি জলপান করবেন, তখন জলকে এই ভাবনার সাথে দেখবেন যে জলের মধ্যে পজিটিভ এনার্জি ভরা রয়েছে। সাথে সাথে জলকে 1 ঢোক 2 ঢোক করে পান করবেন। যদি পারেন আরেকটা কাজ করবেন, এবার থেকে সপ্তাহে 2 বার আপনি জলের সাথে সন্ধব লবণ মিশিয়ে স্নান করবেন। যদি সম্ভব হয়
এক বালতি উষ্ণ গরম জলে পরিমাণ মতো সন্ধব লবণ মিশিয়ে নিন। এটা আপনার ত্বককে নয়, বরং আপনার ওরাকে পরিষ্কার করবে। আপনি সারাদিনে যতটা নেগেটিভিটি শোষণ করেন, সেটাই লবণ জলে স্নান করলে বাইরে বেরিয়ে যায়। লবণ জলে স্নান করা ওরাকে পরিষ্কার করার একটা প্রাচীন পদ্ধতি, সেটা আপনি প্রথমবারই অনুভব করতে পারবেন। ওরাকে পরিষ্কার করার চতুর্থ পদ্ধতি হল প্রকৃতি। প্রকৃতি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী সৃষ্টি, তাই যখনই সময় পাবেন হাঁটতে হাঁটতে এই সুন্দর প্রকৃতির দর্শন করুন। গাছের তলায় বসুন, খালি পায়ে ঘাসের ওপর হাঁটুন, 10 মিনিট সূর্যের আলোয় দাঁড়িয়ে থাকুন। প্রকৃতির এনার্জি সবচেয়ে শুদ্ধ হয়ে থাকে। আপনি যত প্রকৃতির সাথে জুড়ে থাকবেন, আপনার ওরা তত শান্তি ও উজ্জ্বলতাতে ভরে উঠবে। ওরাকে পরিষ্কার করার পঞ্চম পদ্ধতি হল আপনার আশেপাশের পরিবেশকে সাজিয়ে গুছিয়ে ও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। কারণ আপনার আশেপাশের বাতাবরণ সোজাসুজি আপনার ওরাকে প্রভাবিত করে। বিজ্ঞানের ভাষায় বললে সব কিছুই হলো একটা এনার্জি, আর এনার্জি হলো সব কিছু। মানে আপনার আশেপাশের প্রত্যেকটি জিনিসের একটি করে আলাদা আলাদা তরঙ্গ থাকে। আমরা যদি আমাদের জামা কাপড়, বই খাতা, জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি, তাহলে সেই সব জিনিস থেকে নেগেটিভ এনার্জি বের হয়। তাই আপনি যেখানে থাকেন, যেখানে কাজ করেন, যেখানে পড়াশোনা করেন, সেই পরিবেশটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমাদের কাছে সেই সব এনার্জি বেশি আসে যা আমাদের আশেপাশে থাকে। প্রত্যেক দিন রাতে শোয়ার আগে 5 মিনিট সময় দিয়ে রুমের পরিবেশকে একটু গুছিয়ে নিন, কারণ এই 5 মিনিট আপনার ওরার উপর গভীর প্রভাব ফেলবে। ওরা পরিষ্কার করার ষষ্ঠ পদ্ধতি হল সঙ্গ বদলান। ওরা একটা স্পঞ্জের মতো, যা তার আশেপাশে থাকবে সেটাকেই সে শুষে নেবে। এই জন্য নেগেটিভ মানুষজনের থেকে দূরে থাকুন, আর বেশিরভাগ সময় সেই সব মানুষের সাথে থাকুন যারা পজিটিভ চিন্তাভাবনা করে, যারা আপনাকে ওপরে উঠতে সাহায্য করে। মনে রাখবেন, টিভি, সোশ্যাল মিডিয়া, এমনকি গান পর্যন্ত আপনার ওরাকে প্রভাবিত করে। ওরাকে পরিষ্কার করার সপ্তম পদ্ধতি হল বিশ্বাস। ঈশ্বরের যেই রূপেই আপনি বিশ্বাস করেন, তার সাথে যুক্ত হওয়ার জন্য সময় বের করুন। যখন আপনি সেই শক্তির সাথে যুক্ত হবেন যা সবার উপরে, তখন আপনার ওরা নিজে নিজেই দিব্য হয়ে উঠবে। সেই পরম শক্তির কাছে প্রতিদিন 2 মিনিট প্রার্থনা করুন আর বলুন, হে ঈশ্বর, আমার এনার্জিকে শুদ্ধ করুন, আমাকে প্রেম, করুণা আর সাহস দিয়ে ভরিয়ে দিন। বিশ্বাসই সেই শক্তি যা আপনাকে ভেঙে পড়তে দেয় না, ভেঙে যাওয়ার আগেই সামলে নেয়। বন্ধু, ওরাকে পরিষ্কার ও সুস্থ রাখার জন্য আরও কিছু শক্তিশালী পদ্ধতি আছে, যার মধ্যে হলো হাসুন, মন ভরে হাসুন আর অপরকে ক্ষমা করে দিন। যখন আপনি অপরকে ক্ষমা করে দিবেন, তখন আসলে আপনি নিজেকে স্বাধীন করে ফেলবেন। মনে রাখবেন, রাগ, হিংসা, প্রতিশোধের আগুন আমাদের ওরাকে ভেতর থেকে নোংরা করে দেয়। এই জন্য প্রত্যেক দিন শোয়ার আগে সবাইকে ক্ষমা করে দিন, কারণ আপনার ওরা এইসব মানসিক বোঝার থেকে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি দামি। দ্বিতীয় পদ্ধতি হলো ডিপ ব্রিদিং। খেয়াল করে দেখবেন, যখন আপনি দুঃখী থাকেন তখন আপনার শ্বাস ছোট হয়ে ওঠে, কিন্তু যখন আপনি খুশি থাকেন তখন আপনার শ্বাস দীর্ঘ ও গভীর হয়ে ওঠে। আসলে ডিপ ব্রিদিংয়ের ফলে শরীরে প্রাণশক্তির প্রবাহ বাড়ে আর ওরা উজ্জ্বল হয়ে ওঠে। তাই প্রতিদিন 5 মিনিট 4, 7, 8 ব্রিদিং করুন। মানে 4 সেকেন্ড শ্বাস নেবেন, 7 সেকেন্ড ধরে রাখবেন আর 8 সেকেন্ড ধরে ছাড়তে থাকবেন। তৃতীয় পদ্ধতি হলো ডান্স আর এক্সারসাইজ। ডান্স আর এক্সারসাইজ করার ফলে শরীরের প্রত্যেকটি কোষ অক্সিজেন আর এনার্জিতে ভরে ওঠে। আর হাই এনার্জি মানে সোজা পজিটিভিটি, মানে পজিটিভ ওরা। চতুর্থ পদ্ধতি হলো ওং এর উচ্চারণ। আপনি কোনো এমন মন্ত্রের উচ্চারণ করতে পারেন যেটার শুরু ওং দিয়ে হয়, কারণ যখন কেউ ওং এর উচ্চারণ দীর্ঘ সময় ধরে করে, তখন তার শরীরের চক্রগুলো সক্রিয় হওয়ার সাথে সাথে তার শরীরে এক প্রকার বিশেষ কম্পনের সৃষ্টি হয়, যা যে কোনো মানুষের ওরাকে শুদ্ধ ও পজিটিভ করে তোলে। বন্ধু,
আপনি যদি এই নিয়মগুলির পালন করেন তাহলে আপনি কিছুদিনের মধ্যেই অনুভব করতে পারবেন যে আপনার ওরা পজিটিভ হয়ে উঠেছে, আপনার ব্যক্তিত্ব আকর্ষক হয়ে উঠেছে, আপনার আত্মবিশ্বাস বেড়ে উঠেছে। ফলে আপনি অটোমেটিক সফলতার দিকে এগিয়ে যাবেন। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।